আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। তো প্রিয় বন্ধুরা, আমি আপনাদের সামনে আজকে একটু অন্যরকম ভিডিও নিয়ে কথা বলবো। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা আমার অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা পিকচার। আমরা সবাই ঈদ করি। সবাই এই মুসলমান যত মানুষ আছে সবাই ঈদ করি আমরা। কিন্তু দেখুন, যারা গরিব তাদের ঈদ ভিন্ন, যারা বড়লোক তাদের ঈদ ভিন্ন। আমাদের গরিবের ঈদ হলো ঈদের মতোই, কারণ তাদের ফিলিংস থাকা সত্ত্বেও তাদের কোনো কিছু করার সাধ্য নেই। সাধ্য আছে, সামর্থ্য নেই। তাহলে আমরা বড় লোকেরা দেখা যাচ্ছে যে দেখুন, নিউজে আসতেছে, কত কিছু তো আসতেছে যে আপনার বাজেট কত, 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 50,000, 20,000, সবার এরকম বাজেট আছে যারা বড় লোক। আর দেখুন, স্ক্রিনে যে একটা ছবি দেখতেছেন, ওদের ওদের সাধ্য থাকলেও সামর্থ্য নাই। ওদের ঈদের মতোই থাকে, কিন্তু ওদের যে ফিলিংসটা আছে না, ওটা ভিতরে থাকে। কিন্তু আমরা যেভাবে বড় লোকেরা প্রকাশ করতেছি, আনন্দ করতেছি, কিন্তু ওরা তা পারে না, কারণ ওদের ওই সামর্থ্যটা নাই। তো দেখুন, একটা জিনিস কি, আমরা যারা বড় লোক আছি যাদেরকে আল্লাহ টাকা পয়সা দিয়েছে, সামর্থ্য দিয়েছে, আমরা চাইলে ঈদে যদি আমরা 10,000 টাকা খরচ করি, 10,000 টাকা খরচ না করে যদি 8,000 টাকা খরচ করি, 2,000 টাকা যদি একটা গরিব এতিম অসহায়দেরকে দান করে, তাহলে তারাও কিন্তু আমাদের মতো হয়তো আমাদের মতো 10,000 টাকা দিয়ে তারা এরকম, আমরা যেই খুশি 10,000, 1 লাখ টাকা দিই, তারা আমগো চাইতে বেশি খুশি হবে। আমরা 10,000, 1 লাখ দিয়ে যেই খুশি না, আমরা আমগো চাইতে তারা 2,000 টাকা পেয়ে তারা তার চাইতে সবচেয়ে বেশি খুশি হবে। তাহলে যদি আমরা তাদেরকে 2,000 টাকা দিয়ে যদি আমরা তাদেরকে এত খুশি করতে পারি, তাহলে অবশ্যই আমরা নিজেদেরকে নিজেরা গর্বিত মনে করতে পারবো। তারা আমাদের থেকে 1 লাখ টাকা চায় না, 2 লাখ টাকা চায় না, 5 লাখ টাকা চায় না। শুধু তাদেরকে আপনি যদি 1,000, 2,000 টাকা দেন, তাদের পুরা ফ্যামিলি নিয়ে তারা আনন্দ করতে পারবো। তাহলে ঈদের আনন্দটা তারাও ভোগ করতে পারবো। আচ্ছা ঠিক আছে, আমরা এমন না তো যে আমরা 2,000 টাকা তাদেরকে দিয়ে দিলে আমরা চলতে পারবো না, তাদেরকে দিয়ে দিলে আমরা আমাদের ঈদ হবে না, কিছু করতে পারবো, চলতে পারবো। একটু হয়তো যারা এদিক থেকে ওই দিক থেকে টেনে নিয়েছে, হয়তো একটু তাদের কষ্ট হবে। কষ্ট হলে, আর যদি আপনার একটু কষ্টের কারণে, একটু স্যাক্রিফাইসের কারণে যদি অন্যজনের মুখে হাসি ফুটে, অন্যজনের মুখে যদি হাসি ফুটে, তাহলে এটা আপনার কাছে কত গর্বের ব্যাপার। তো সর্বশেষ একটা কথাই বলবো, বেশি কথা বলবো না, যে আমরা চেষ্টা করব যে আমাদের পার্শ্ববর্তী যে গরিব মধ্যবিত্ত যারা আছে, তাদের মুখে হাসি ফোটানোর জন্য সবসময় চেষ্টা করতে হবে। আমাদের মতো তারা 2,000, 10,000, 1 লাখ টাকা দিয়ে দেয়া লাগবে মুখে হাসি ফোটানোর জন্য। আমাদের মতো তাদেরকে 1 লাখ, 10,000, 20,000 এরকম টাকা দিয়ে তাদের মুখে হাসি ফোটানো লাগবে না। যদি আমরা তাদেরকে 2 টাকা দিই, তারা তাতেও অনেক খুশি হবে, অনেক হাসি ফুটবে তাদের মুখে। যে হাসিটা আপনি 2 লক্ষ, 2 কোটি টাকা দিয়ে আপনি কিনতে পারবেন না। তাহলে দেখুন, এক হলেও আপনার নিজের মনেও শান্তি আসবে, আর এক হলো যে আপনি যদি 1 টাকা দিয়ে একটা মানুষকে খুশি করতে পারেন, তাহলে আল্লাহ কত খুশি হবে। আপনি 1 টাকা দিলে আপনার বরঞ্চ আল্লাহ আপনার আরো বাড়াই দিবে অন্য জায়গা দিয়ে, কমাইবে না, কমতি থাকবে না। দান করবেন, দান করলে কখনো কমে না। এই দুনিয়াতেও পাইবেন, আখেরাতেও পাইবেন। তো আর বেশি কিছু বলবো না, বেশি কথা বলতে চাই না। তো ঠিক আছে, ভালো থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।